হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ট্যাপ সোয়াপ স্ক্যাম আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে সোলানা প্রজেক্ট আসলে কি ট্যাপ সোয়াপকে সাপোর্ট করতেছে কিনা, আর ট্যাপ সোয়াপের আসলে স্ক্যামটা কি বা কেন এই কথাটা বারবার আসতেছে এবং কেন এটা ভাইরাল হয়েছে, এ টু জেড ডিটেলস। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমি বলে রাখি, ট্যাপ সোয়াপ হচ্ছে একটা টেলিগ্রাম বোর্ড ফ্রি মাইনিং, যেখানে জাস্ট আমরা ট্যাপ ট্যাপ করে বা এখানে অটো ট্যাপ বোর্ড চালু করলে ঘন্টা 12 ঘন্টা 6 ঘন্টা পরে এসে আমরা ক্লিক করে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণের গেম ব্যালেন্স পাচ্ছি, যেটাকে একটা রেশিওতে কনভার্ট করে তাদের অফিসিয়ালি ট্যাপস টোকেন আমাদেরকে দেওয়া হবে এবং এই ট্যাপস টোকেনটাই লিস্ট হবে। তাদের টোটাল সাপ্লাই এবং প্রাইস প্রেডিকশন নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে যে ট্যাপ সোয়াপ তাহলে স্ক্যামটা কেন বলতেছে মানুষ, আর আপনারা আমাকে অনেক অনেক পরিমাণের এসএমএস করেছেন, কমেন্ট করেছেন যে ভাই সবাই বলতেছে ট্যাপ সোয়াপ স্ক্যাম করবে, আসলে ট্যাপ সোয়াপের স্ক্যাম আপডেট কি, এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আসলে এই স্ক্যাম আপডেট বলতে এই স্ক্যাম কথাটা উঠেছে একটা স্ক্রিনশট থেকে। এই যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা থেকে এই স্ক্যামটা উঠেছে। দেখেন, এই স্ক্রিনশটে সোলানা একটা গ্রুপ এবং চাইলে কিন্তু এরকম স্ক্রিনশট এডিট করা যায়। তো ধরে নিলাম আমি এটা এডিট করা না, রিয়েল স্ক্রিনশট। তো সেক্ষেত্রে এক লোক প্রশ্ন করেছে, হাউ ডু আই লিঙ্ক ট্যাপ সোয়াপ ওয়ালেট, মানে ট্যাপ সোয়াপে কিভাবে আমি ওয়ালেট কানেক্ট করব। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে সোলানা গ্রুপ, এখানে আপনি সোলানা সম্পর্কে প্রশ্ন করবেন, সোলানা প্রজেক্ট সম্পর্কে বা সোলানা ব্লকচেইনে যে কয়েন আছে সেগুলো সম্পর্কে। আপনি ট্যাপ সোয়াপ নিয়ে এখানে কেন প্রশ্ন করবেন? ট্যাপ সোয়াপ হচ্ছে আলাদা প্রজেক্ট, যেটা এখনো পর্যন্ত লিস্ট হয়নি, সেটা খুব তাড়াতাড়ি লিস্ট হবে। যদি সেটা সোলানা ব্লকচেইনে আসে, তখন আপনি এটা নিয়ে সোলানার কাছে জানতে চাইতে পারেন যে এটার আমার কোনো হেল্প আছে কিনা। তো এখন এখানে প্রশ্ন করাটা হচ্ছে সব থেকে বড় বোকামি, তাই না? এখানে সে প্রশ্ন করতে পারতো যে সোলানা ব্লকচেইনে ট্যাপ সোয়াপ আসবে কিনা বা তাদের সাথে পার্টনারশিপ হয়েছে কিনা, এরকম একটা প্রশ্ন করতে পারতো। তো দেখেন, একজন আমি যেহেতু একজন ইউটিউবার, সেক্ষেত্রে আমি ইউটিউব দিয়েই আপনাকে বোঝাচ্ছি। যদি একটা বড় ইউটিউবার যার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে, একটা ছোট ইউটিউবার যার 1 থেকে 2,000 সাবস্ক্রাইবার, তার সাথে বড় ইউটিউবারের সাথে একটা কন্ট্যাক্ট হলো, সেই ইউটিউবার বললো যে ভাই, আপনার চ্যানেলে আমার চ্যানেলটা প্রমোট করিয়ে দিবেন একটা ভিডিওর মধ্যে। তো সেক্ষেত্রে একটা তাদের পার্টনারশিপ হলো। তো এখন বড় ইউটিউবার যে আছে, তাকে যদি একজন সাবস্ক্রাইবার বলে যে ভাই, আপনি এই ছোট ইউটিউবার যে আপডেটগুলো দেয় তার ভিডিওগুলো অনেক ভালো, তো আমাকে একটু বলেন তার টেলিগ্রাম চ্যানেলে কিভাবে আমি জয়েন হব বা তার টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন হব, তখন ওই বড় ইউটিউবার কি রিপ্লাই দিবে সেটা আপনি একবার ভাবেন। তো এখানেও সেম সেরকমটাই হয়েছে। এখানে তাদের কমিউনিটি থেকে সোলানার তাকে রিপ্লাই দেওয়া হয়েছে, ট্যাপ সোয়াপ ইজ নট এ সোলানা প্রজেক্ট, ইউ ক্যান নট সোয়াপ পয়েন্ট ফর সোল। মানে ট্যাপ সোয়াপ এটা সোলানা প্রজেক্টের না, এবং এখানে আপনি ট্যাপ সোয়াপ পয়েন্ট সোয়াপ করতে পারবেন না। তো এটা তো শিওর আপনাকে মানতে হবে যে আপনি এখানে কোনোভাবে ট্যাপ সোয়াপের পয়েন্ট সোয়াপ করতে পারবেন না, কারণ এটা লিস্ট হয়নি। আপনি সোয়াপ কিভাবে করবেন, আর এই রিলেটেড আপনাকে হেল্প সে কিভাবে করবে? যদি এটা তার প্রজেক্টে থাকতো, লিস্ট হতো, তবেই তো তার প্রজেক্টে। এখন এটা আনঅফিসিয়ালি ভাবে তাদের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছে, এটা প্রজেক্টটা ভালো প্রজেক্ট, তারা সোলানা ব্লকচেইনে নেবে, সেখানে আসবে, পরেই না এটা সম্পর্কে আমরা আপডেট জানতে চাইবো, তাই না? তাহলে আমরা এই যে এসএমএস বা যে স্ক্রিনশটটা আমরা দেখতেছি, এটা সম্পূর্ণ ফেক বলতে পারেন, কারণ এটার উপরে ভিত্তি করে সোলানা ট্যাপ সোয়াপ প্রজেক্টকে স্ক্যাম বলা যাবে না। এখন আসি যে ট্যাপ সোয়াপ আসলে স্ক্যাম প্রজেক্ট কি না। ট্যাপ সোয়াপ আমি এখনো বলবো যে 100% ভেরিফাইড একটা প্রজেক্ট, আমাদেরকে প্রফিট দেবে। কারণ এটা কেন বলতেছি, দেখেন, একটা জিনিস কি, আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে অনেকদিন ধরে কাজ করে আসেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা অভিজ্ঞতা আছে। আমি ইউটিউবার, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি এবং আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি ফ্রি প্রজেক্ট দেওয়ার, যেখান থেকে আপনারা ফ্রিতে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। সেরকমই একটা প্রজেক্ট এটা আমি আপনাদের মাঝে দিয়েছি। এখন এই প্রজেক্টটা স্ক্যাম না, এটা আমি না, আমার রিসার্চ এবং তাদের চলার উপর নির্ভর করে আমি
বলতেছি। যেমন এর আগে নোট কয়েন সম্পর্কে বলেছি, আপনারা হাজারো লোক আমাকে মনে মনে বকেছেন এবং আমাকে কমেন্টে বলেছেন যে এটা স্ক্যাম প্রজেক্ট নোট কয়েন। যখন 20 তারিখ লিস্ট হয়নি তারপরে বলেছেন এটা স্ক্যাম করেছে, স্ক্যাম প্রজেক্ট। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, কারণ বুকে হাত দিয়ে আপনি মিথ্যে বলতে পারবেন না, সত্যিটা বলতে পারবেন না। এবং আপনি যদি এটার প্রুফ চান সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে দেখতে পারবেন নোট কয়েন লিস্ট হওয়ার পরে আমরা যে ভিডিও দিয়েছিলাম উইটো ভিডিও, সেই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আসলে আপনার ভরসায় ছিলাম, আমরা তো ভেবেছিলাম বা আমি বলেছিলাম আপনাকে নোট কয়েন স্ক্যাম, আমাদের সাথে স্ক্যাম করেছে, বাট আপনার ভরসায় থেকে আপনার কথা মেনে আপনার ভিডিও দেখে আমি নোট কয়েন থেকে $200, $500, $1000 ইনকাম করেছি। এরকম অনেক লোক আছে যারা কমেন্ট করেছেন। তো সেক্ষেত্রে ট্যাপসওয়াপের বেলাও এরকম হচ্ছে। 30 তারিখ আনঅফিসিয়ালি ভাবে একটা অ্যানাউন্সমেন্ট বেরিয়েছে যেখানে ট্যাপসওয়াপ মাইনিং ইন্ড হয়ে যাবে, জুনে প্রফিট দেবে। এখন মাইনিং ইন্ড হবে হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দরকার নেই এটা কোন ব্লক চেইনে আছে, আমাদের দরকার হচ্ছে এখানে ফ্রিতে কাজ করছি, এখান থেকে প্রফিট নেব। আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন, পার্সোনালি টেলিগ্রামে ইনবক্স করতেছেন, কমেন্ট করতেছেন ভিডিওতে, যে ভাই ট্যাপসওয়াপ কত পয়েন্টে কত টাকা পাবো, হ্যাভেস্টার কম্বাট কত পয়েন্টে কত টাকা পাবো। তো দেখেন, আপনি কিসের টাকা পাবেন আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ বা মাইনিং প্রজেক্ট, এখানে পয়েন্টের হিসেবে আপনাকে টাকা দেওয়া হবে না। একটা প্রজেক্ট যখন নোট কয়েন মার্কেটে আসলো, কাজ করেছেন, একটা পয়েন্ট ইনকাম করেছেন, সেটা কনভার্ট করে আপনাকে একটা কয়েন দেওয়া হয়েছে, সেই কয়েনটা লিস্ট হয়েছে একটা প্রাইসে, সেটাকে সেল করে আপনি ডলার নিয়েছেন, ডলারটাকে কনভার্ট করে বিডিটি নিয়েছেন। তো এগুলো করতে হলে কয়েকটা এক্সচেঞ্জ, কয়েকটা ধাপ আপনাকে চালিয়ে যেতে হবে, কয়েকটা ধাপ কমপ্লিট করতে হবে, তারপরে আপনি এগুলো করতে পারবেন। যেমন ধরেন নোট কয়েন লিস্ট হয়েছে বাইন্যান্সে, বাইন্যান্সে আপনি টোকেনটা উইথড্র দিয়েছেন এবং সেল করেছেন, তারপর বাইন্যান্সে P2P ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে ডলারটাকে সেল করে আপনি বাংলাদেশি বিডিটি নিয়েছেন বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তো বিষয়টা কিন্তু এরকম। তো আপনারা যদি ডাইরেক্ট আমাকে প্রশ্ন করেন যে কত পয়েন্টের জন্য কত টাকা, আমি বলবো আপনি কোনো টাকা পাবেন না, কারণ এখানে আপনাকে প্রাইস প্রিডিকশন ভিডিও দেখতে হবে। সেখানে আমি আপনাদেরকে কি বলেছি যে কত সেন্ট এটার প্রাইস হতে পারে। যেমন ধরেন এটা ট্যাপসওয়াপের এক একটা কয়েনের প্রাইস, তাদের যে অফিসিয়াল ট্যাপস কয়েন আসবে, যেটা গেম ব্যালেন্স আমরা যেটা ইনকাম করতেছি এটাকে কনভার্ট করে দেওয়া হবে, সেই এক একটা ট্যাপসের প্রাইস যদি 10 সেন্ট করে হয় সেক্ষেত্রে আপনি 12 টাকা পেতে পারেন। ওই 10 সেন্ট ডলারের প্রাইস কত বিডিটিতে সেটা আপনাকে দেখতে হবে, তারপর আপনাকে রিসার্চ করে বের করতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে প্রশ্ন করবেন না, এই কথাটা মাথায় রাখবেন। এখন কথা হচ্ছে এই ট্যাপসওয়াপ আমাদের সাথে স্ক্যাম করবে কিনা। ট্যাপসওয়াপ কোনোভাবেই স্ক্যাম করার মতো পর্যায়ে নেই। যদিও একটা প্রজেক্ট স্ক্যাম করার পর্যায়ে থাকে, সে ইনভেস্ট করতে বলবে, অন্যথায় অন্য কোনো ওয়ে বের করবে যেখান থেকে আমাদেরকে ইনভেস্ট কোনো না কোনোভাবে করাবেই। ঠিক আছে, ট্যাপসওয়াপে আজ অব্দি কিন্তু 1 টাকাও আমরা ইনভেস্ট করিনি, 1 সেন্ট ডলারও এখানে ইনভেস্ট করিনি, ইনভেস্ট করা লাগবে না। এখন এই ট্যাপসওয়াপ তাহলে স্ক্যাম কি করে করবে? একটা প্রজেক্ট স্ক্যাম করতে পারে, যেমন ধরেন তার কমিউনিটি করতে পারেনি, তার প্রজেক্টটা গ্রো হয়নি, তার ইউজার নেই, সে স্ক্যাম করতে পারে। এখানে ট্যাপসওয়াপ বিশ্বের ভিতরে 2য় নাম্বারে আছে তাদের কমিউনিটিকে, সারা বিশ্বে। তাদের যে টেলিগ্রাম কমিউনিটি, সেখানে আপনি দেখতে পারবেন যে 11 মিলিয়ন প্লাস তাদের কিন্তু কমিউনিটি মেম্বার হয়েছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন 11 মিলিয়ন, তারপরেও 5,51,000 সাবস্ক্রাইবার তাদের টেলিগ্রাম কমিউনিটিতে। এটা কিন্তু ফেক না, রিয়েল। ঠিক আছে, তো নোট কয়েনের কত ছিল? নোট কয়েনের মাত্র 6 মিলিয়ন প্লাস ছিল, ধরে নিলাম 7 মিলিয়ন, তাহলে কতটা বেশি ট্যাপসওয়াপের বুঝতেই পারতেছেন। সেক্ষেত্রে এত বড় একটা কমিউনিটি তৈরি করে এই প্রজেক্টটা কেন স্ক্যাম করবে? আর আপনার থেকে তো কোনো টাকা নেয়নি যে স্ক্যাম করে মেরে চলে যাবে, আপনার থেকে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে বলা হয়নি যে এই প্রজেক্টটা স্ক্যাম করে চলে যাবে। এখন আরেকটা বিষয় দেখেন যে ট্যাপসওয়াপ 100% সোলানা ব্লকচেইনে আসার একটা চান্স আছে, কারণ প্রত্যেকটা ব্লকচেইন চায় যে প্রজেক্টটা গ্রো করে, যে প্রজেক্টটার ইউজার ফেজ যত বড় হয় সেই প্রজেক্টটাকে কাছে টেনে নেওয়ার। যেমন নোট কয়েন বাইন্যান্সের লিস্ট হওয়ার কিন্তু ডাইরেক্ট একটা চান্স পেয়েছে। নোট কয়েন বলেছিল বিটকয়েন স্টাইলে তারা লঞ্চ করবে এবং সেম প্রসেসই লঞ্চ করেছে। বাইন্যান্স সহ 18 প্লাস এক্সচেঞ্জারে তারা কিন্তু লিস্টেড করেছে। বাইন্যান্স নোট কয়েনকে কাছে টেনে নিয়েছে কেন? নোট কয়েনের কমিউনিটির কারণে। সেম প্রসেস ট্যাপসওয়াপেরও কমিউনিটি বড়, ট্যাপসওয়াপকেও বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ কাছে টেনে নেবে এবং বিভিন্ন মাল্টিপল এক্সচেঞ্জের লিস্ট হবে, ভালো একটা প্রাইস বেরোবে, ভালো একটা প্রফিট আমরা নিতে পারবো। কাজ করতে থাকেন,
ফ্রিতে কাজ করবেন, এখানে আপনাকে সারাদিনও কাজ করতে হচ্ছে না। জাস্ট আপনি দিনের মধ্যে একবার এসে ঢুকে আপনি জাস্ট 3বার বুস্ট পাবেন, সেটা ক্লাইম করে নেবেন, আর আপনি এখানে অটো বোর্ড ও ট্যাব বোর্ড চালু করে সেখান থেকে প্রফিটটা নিয়ে নেবেন। তো এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি সোলানা সার্চ করি, তো দেখেন এখানে টুইটার হ্যান্ডেল চলে আসলো সোলানা গোল্ডেন টিকমার্ক ভেরিফাইড টুইটার, যেটা জয়েন হয়েছে টুইটারে 2018-তে, যার ফলোয়ার্স হচ্ছে 2.6 মিলিয়ন ফলোয়ার্স। এবার আমি যদি ট্যাপ সোয়াপকে দেখাই, দেখেন ট্যাপ সোয়াপের ব্লু টিকমার্ক এখানে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ট্যাপসপের অফিসিয়াল টুইটার, যেটা জয়েন হয়েছে জানুয়ারি 2024-এ, যার ফলোয়ার্স হয়েছে 3.7 মিলিয়ন। সোলানা কত সাল আগে আপনার এখানে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের ফলোয়ার্স দেখেন, আর ট্যাপসপ কতদিন আগে এখানে কয় মাস আগে জয়েন করেছে তাদের ফলোয়ার্স দেখেন। এখন সোলানা তো নিজেই চাইবে ট্যাপসপকে কাছে টেনে নেওয়া, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর এখনো যেহেতু ট্যাপসপ লিস্ট হয়নি, সেহেতু আমরা কিন্তু এখনো বলতে পারবো না যে এটা সোলানাই লিস্ট হবে। তবে হ্যাঁ, এটা সোলানায় লিস্ট হওয়ার 100-এর ভিতরে 90% চান্স আছে, এবং শুরুর থেকেই কিন্তু ট্যাপসপ সোলানাকে প্রমোট করে আসতেছে। কিরকম, তারা এখানে দেখেন লিখে দিয়েছে পাওয়ার্ড বাই সোলানা। অফিসিয়ালি ভাবে কিন্তু তাদের পার্টনারশিপ নেই, বাট আনঅফিসিয়ালি ভাবে তারা কিন্তু এখানে প্রমোট করা হচ্ছে, এবং তারা কিন্তু এটাই চাচ্ছে সোলানা ব্লকচেইনে তাদের প্রজেক্টটা নিয়ে আসতে। এখনো পর্যন্ত তাদের কমিউনিটিতে গিয়ে আপনি যদি সোলানা লিখে সার্চ করেন টেলিগ্রাম কমিউনিটিতে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। তো এখন একটা প্রজেক্ট যখন আসে, সে তো একটা টার্গেট নিয়ে আসে মার্কেটে যে আমার এই টার্গেটটা পূরণ করতে হবে, সেরকম তারাও একটা টার্গেট পূরণ করতেছে। তার মানে এই না যে তারা স্ক্যাম করবে। আবারও বলে রাখি, যাদের কমিউনিটি বড় থাকে, যারা একটা ভালো ইউজার পেজ তৈরি করতে পারে, তারা কোনোভাবে স্ক্যাম করে না বা স্ক্যাম করার কথা চিন্তাও করে না। তো সেক্ষেত্রে এখানে যেহেতু ফ্রি মাইনিং আপনি কাজ করতে থাকেন, এছাড়াও অনেক অনেক প্রজেক্ট আছে যেগুলো 100% ফ্রিতে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। সেজন্য আপনি আমাদের চ্যানেলে চলে যান, আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই 100% ফ্রিতে ইনকাম করার মতো। তো সেই ভিডিওগুলো দেখে কাজ করেন, এখানেও কাজ করতে থাকেন। যেহেতু শেষ সময় চলে এসেছে, আর বেশি দিন নেই, তো আপডেটটা আমরা জানতে পারবো, এবং এটা আমার মানে রিসার্চ থেকে আমি বলতেছি 100% এটা লিস্ট হবে, এবং এখান থেকে আমরা প্রফিট পাবো। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ। আল্লাহ।